নমস্কার, পপ কিচেনে সবাইকে স্বাগত। গ্রীষ্মের যে প্রচণ্ড দাবদাহ চলছে তাতে মানুষ গরমে অতিষ্ঠ। তাই এই গরমের হাত থেকে রক্ষা পেতে প্রত্যেক দিন খাবারের মেনুতে তিতো রাখাটা অত্যাবশ্যক। এই কারণে আমি আজকে তিতোর ভ্যারাইটিস পাল্টাবার জন্যে নিয়ে এসেছি উচ্ছে পাতা। এটাকে অনেকে বলেন করলা পাতা, কেউ বা বলেন উচ্ছে পাতা। প্রত্যেকটা পাতা একদম সবুজ। অন্যদিকে আমি মসুর ডাল আগের থেকেই ভালো করে ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আজ আমি তৈরি করব উচ্ছে পাতার বড়া। তার জন্যে ডালগুলোকে আগে একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি, সঙ্গে নিয়েছি অল্প কিছু আদা কুচি, আর তারই মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, আর দেব সাথে অল্প একটু লবণ। এবার একসাথে মিক্সিং বলে আমি ঘুরিয়ে নিলাম, আর এইদিকে ধুয়ে জল ঝরিয়ে পরিষ্কার করে রাখা উচ্ছে পাতাগুলোকে আমি বটির সাহায্যে একদম কুচো কুচো করে কেটে নিয়েছি। এই দেখুন, এদিকে আমার বাটাও কমপ্লিট হয়ে গেছে, এদিকে পাতা কাটাও কমপ্লিট। এবার এই মিক্সিং জারের ডাল বাটাটা আমি এই পাতার সাথে মিশিয়ে দিচ্ছি। ক্ষমা করবেন বন্ধুরা, ক্যামেরা অফ হয়ে যাওয়ার জন্যে আমি এই পাতার মধ্যেই কর্নফ্লাওয়ার দিয়েছিলাম, সেটা আপনাদের দেখাতে পারিনি। একসাথে সমস্ত কিছুকে মিক্সড করে নিলাম, আর তার মধ্যে দিয়েছিলাম অল্প একটু লবণ। তার কারণ লবণটা আমি মিক্সিং জারে যখন দিয়েছিলাম কম দিয়েছিলাম, সেই কারণে। এদিকে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি তেল। তবে আপনারা সাদা তেল বা লাল তেল যে কোনো কিছু ব্যবহার করতে পারেন, আমি সাদা তেল দিয়েছিলাম। এই দেখুন, মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণ আগে, সেটাকে ভালো করে হাতের সাহায্যে গোল গোল করে একটু চ্যাপটা চ্যাপটা করে নিচ্ছি। তেল গরম হয়ে যাওয়ার সাথে সাথে এক এক করে আমি এগুলোকে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। এক এক করে যতগুলো ধরবে এই তেলের মধ্যে ততগুলো বড়া আমি দিয়ে দিলাম, এবং মিডিয়াম টু লো ফ্লেমে আস্তে আস্তে ভাজতে শুরু করলাম। বলতে বলতে একটা পাশ ভাজা হয়ে গেছে, এবার প্রত্যেকটা বড়া আমি উল্টিয়ে দিলাম। মুখের স্বাদ এবং রুচি পাল্টাবার জন্যে উচ্ছে পাতার বড়া কিন্তু অতুলনীয়। একবার বন্ধুরা এইভাবে খেয়ে দেখবেন, দারুণ লাগে কিন্তু। হড়বড়িতে হয়ে যায় গড়বড়ি, তাই ধিমি আঁচেই যে কোনো বড়া বা ভাজা করাই ভালো, তাহলে টেস্টটাও বেশি হয় এবং মচমচে হয়। এই দেখুন, বলতে বলতে কিন্তু আমার ভাজা কমপ্লিট। আমি এবার এক এক করে একটা প্লেটে প্রতিটা বড়া তুলে নিলাম। এই একইভাবে আবারও আমি যতগুলো বাকি আছে সেগুলিকে ভেজে নেব। আমি বড়াগুলো মচমচে হওয়ার জন্য ডাল দিয়েছি, আপনারা চাইলে চাল দিয়েও করতে পারেন। এই দেখুন, বলতে বলতে সবগুলো বড়া আমার ভাজা হয়ে গেছে। একবার আমি ভেঙে দেখাই কীরকম ক্রাঞ্চি হয়েছে। এতটাই মচমচে হয়েছে, ভাঙার সময় মনে হচ্ছে যেন আমি বিস্কুট ভাঙছি, এত মচমচে এবং এত কড়মড়ে। গরম গরম ভাতে আর এরকম গরম গরম বড়া দিয়ে যদি ভাত খাওয়া যায়, তাহলে বন্ধুরা আমার মনে হয় এই গরমের সময় আর কিছুই লাগে না। সকল বন্ধুর কাছে অনুরোধ রইল, যদি হাতের কাছে আপনারা এরকম উচ্ছে পাতা বা করলা পাতা পান, তাহলে একবার এইরকম করে বড়া তৈরি করে খেয়ে দেখবেন। সত্যি অতুলনীয় খাদ্য। মুখে রুচি ফেরাতে, মুখের স্বাদ পাল্টাতে এবং শরীরকে সুস্থ রাখতে, কুচকৃমি কমাতে এবং রক্ত পরিষ্কার করতে এই উচ্ছে পাতার বড়া কিন্তু একদম পারফেক্ট ঔষধ। যারা এখনও পর্যন্ত উচ্ছে পাতার বড়া খাননি, তারা একবার করে খেয়ে দেখলে বুঝতে পারবেন যে অন্য কোনো বড়া আর খেতে ইচ্ছেই হবে না এই উচ্ছে পাতার বড়া ছাড়া। আজকের মতন এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।